আসসালামু ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মুফতি মাহফুজি একটি বিশেষ আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল স্ত্রীর সৌন্দর্য। প্রকৃতপক্ষে সুন্দরকে সবাই ভালোবাসে। এক্ষেত্রে ঘরের স্ত্রী যদি সুন্দর হয়, স্বামীও যদি সুন্দর হয়, তাহলে সে সংসারটা হবে একেবারে সোনার সংসার। এখন আমরা সৌন্দর্য বলতে কি বুঝি? আমরা সৌন্দর্য বলতে বুঝি বাহিরের চামড়াটা যদি সুন্দর হয় তাহলে সেটাকেই বলে সৌন্দর্য। এখন বাহিরের চামড়াটা সুন্দর না, কিন্তু তার অন্তরের যে চিন্তাধারা সেটা খুবই সুন্দর, তাকে আমরা সৌন্দর্য বলি না। আবার বাহিরের চামড়া খুবই সুন্দর, কিন্তু ভিতরে তার অন্তরে কপটতা, অন্তরে বেয়াদবিপানা, অন্তরে নানা ধরনের কুচিন্তা, আমরা সেদিকে এখন লক্ষ্য করি না। এটা আগে হতো। আগে দেখেছি যখন নাকি মা বাবা কাউকে বিয়ে দিত, তখন মূলত ওই ছেলে মেয়ে দেখতে যেত না। মা বাবা যেটা পছন্দ করত সেটাই মেনে নিত। আর এখন ছেলে দেখে, কত রকম দেখে, হাঁটিয়ে দেখে, চুল দেখে, নাক দেখে, দাঁত দেখে, মানে দেখার কোনো অন্ত নাই। তারপরে একেবারে পরিপূর্ণ সুন্দরী মহিলাকে ঘরে আনে, কিন্তু দেখা যায় যে সেখানে শান্তি নেই। তো মূলত শান্তি কোথায়? চেহারার সৌন্দর্যে না মনের সৌন্দর্য? মনের সৌন্দর্য বর্তমান যুগে বেশি খোঁজ করা হয় না। আরব দেশে একটি আলেম লোক, ভালো আলেম, সে বাইরে এক মহিলাকে বিয়ে করলো, কিন্তু মহিলাকে বাসর রাত্রে দেখে তার পছন্দ হলো না, অর্থাৎ চেহারাটা খুবই কুৎসিত। তো উনি ধারণা করছিল যে আমার স্ত্রীর চেহারা হবে খুবই সৌন্দর্যমণ্ডিত, কিন্তু বিপরীতে দেখা গেল খুবই খারাপ, তার চেহারাটা ভালো না। অবশ্য তার কথাবার্তা ভালো, আদব কায়দা, কিন্তু তাতে তার মন ভরল না। অগত্যা সে রাত্রে তার সঙ্গে মিলন হয়েছে, মেলামেশা হয়েছে, কিন্তু মনের দুঃখে ওই রাত্রি বাসর ঘর থেকে পালিয়ে গেছে। তো পালিয়ে গিয়ে সে কী করল? সে বহু জায়গায় ঘোরাফেরা করলো, বহুত রকমের, সে কি করবে লোকটা, কী বা করতে পারে। তো অনেক বছর কেটে গেল, অনেক বছর কেটে গেল। বেশ কয়েক বছর পরে সে দেশে আসলো। দেশে আসে, তার যেখানে বাড়ি ছিল সে বাড়ি চিনতেও তার কষ্ট হয়েছে, লোকজনের কাছে জিজ্ঞেস করতে হয়েছে। আস্তে আস্তে দেখলো যে বাড়ির কাছেই একটা মসজিদ। তখন নামাজের রক্ত হয়ে গেছে, তো মুয়াজ্জিন আজান দিয়েছে। চিন্তা করলো যে নামাজটা আদায় করি। লোক তো পরহেজগার লোক, সেখান থেকে ঠিক আছে, কিন্তু ঘরের স্ত্রী দেখতে পরিষ্কার না। তো আজান হলো, উজু করে সে নামাজ আদায় করলো। মসজিদের ইমাম সাহেব বসে আছে নামাজের পরে, আর লোকটিও বিদেশি লোক, সেও বসে আছে। এখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে যে এইখানে একজন অমুক নামের, মানে নিজের নামটাই বলছে, অমুক নামের এক ব্যক্তি ছিল, বহু বছর আগে, সে এখানে এখন থাকে না, সেই লোকটার বাড়ি কোথায়? তখন বলছে এই তো মসজিদের কাছেই তার বাড়ি। তো তা ঠিক আছে, আমি একটু সে বাড়িতে যাব। তো ঠিক আছে, ইমাম সাহেব বাড়িতে নিয়ে গেল। কাছাকাছি গেলে তারপর বলল যে এইটাই তার বাড়ি, তোমার ঘর কোনটা? বলে আমারও ঘর এইটা। তাহলে
তোমার ঘর যদি এইটা হয়, তোমার বাবার নাম কি? বাবার নামটা সে বলে দিল। লোকটি দেখলো ওই বাবার নাম তার নামের সঙ্গে মিলে গেছে। তখন সে একেবারে সঠিকভাবে ধারণা করতে পারলো এটাই তার বাড়ি, আর যে মসজিদের ইমাম সাহেবই তার সন্তান। তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাকে একটু খবর দাও। তো ইমাম সাহেব বললেন, আমার মা তো পর্দানসীন, তিনি কি সবার সঙ্গে দেখা দেন না? তখন তিনি সব ঘটনা খুলে বললেন, দেখো এ বাড়িটা আমার, আর ওই যার কথা বলছো যদি তুমি তার সন্তান হয়ে থাকো, তুমি আমার সন্তান, কাজেই তোমার মাকে একটু আমার আগমন বার্তাটা বলো। তো মায়ের কাছে খুলে বলার পরে মা একটু ঘরের কোণ দিয়ে দেখলো, লক্ষ্য করে যে আসলে তো আমার স্বামী এসেছে। তো তার মনটা আনন্দে ভরে গেল। তখন তার মা আইডেন্টিফাই করলো যে দেখ ছেলে, এটাই তোর বাপ, ঘরে নিয়ে আস টাকা। ঘরে নিয়ে এসে দেখতে পেল যে তার স্ত্রী অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তার চরিত্র সুন্দর। সে কোথাও যায়নি, ওই ছেলেটাকে লেখাপড়া করায় আলেম বানিয়েছে। এই যে ত্যাগ, তার গায়ের রং পরিষ্কার না, অথচ তার মনটা ছিল সুন্দর। সে ছিল নামাজি, পরহেজগার। যে ছেলেটা গর্বে রেখে গেছে, একদিন মাত্র বাসর হয়েছে, ছেলে আজকে বড় আলেম হয়েছে। শুধু আলেম না, সে মসজিদের ইমাম হয়েছে। জানেন, এই ইমাম সে শুধু মসজিদের ইমাম নয়, সে হলো দুনিয়ার মুসলিম মিল্লাতের ইমাম মালিক রহমাহুল্লাহ, মালিকি মযহাবের ইমাম। তো দেখেন, আসলে বাইরের সৌন্দর্য দিয়ে কী হবে, অন্তরের সৌন্দর্য যদি না থাকে। আর অন্তরের সৌন্দর্য হলো ওইটাই, যদি সে নামাজি হয়, পর্দানুসীন হয়, স্বামীর অনুগত হয়, সে সব কিছু আল্লাহর নির্দেশাবলী মেনে চলে, তাহলেই এটাই হলো সত্যিকার অর্থের সৌন্দর্য। আমাদেরকে বিষয়টি অনুধাবন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমিন।